যেখানে স্নাইপার নিয়ে এসে গুলি করে শিশুদেরকে বেডরুমে হত্যা করতে পারে, তার মতো পাপী, তার মতো পিশাচ, তার মতো হত্যাকারী, তার মতো লুটেরা, তার মতো যে প্রত্যেকটা ব্যাংকে লুট করেছে, যে রিজার্ভ লুণ্ঠন করেছে তার সন্তান দ্বারা, তার এই এই যে অটিস্টিক ছেলে দ্বারা, সে তার বাবা পরিবার সহ মৃত্যুবরণ করেছিল, আমি দুঃখ প্রকাশ করছি, বাট সে সারা দলটাকে এই 54 বছর পরে আওয়ামী লীগকে সে ধ্বংস করে দিয়েছে, হত্যা করেছে। সে একটি বিষয় বারবার আমি মনে করিয়ে দিচ্ছি এখানে যারা আছেন আপনাদের সম্মানার্থে, জাতির স্বার্থে, যে আমাদের সজাগ থাকতে হবে, বিকজ কাউন্টার বিপ্লবের যে কোনো সম্ভাবনা আছে। ধন্যবাদ। আমি শুনছিলাম, আমি বিমোহিত ভাবে শুনছিলাম। তারেক রহমানের কথা শুনলাম, আমাদের সম্রাটের কথা শুনলাম, আমাদের মাহবুব ভাইয়ের কথা শুনলাম, ডক্টর মারুফ মল্লিকের কথা শুনলাম। এখানে ভিন্ন মত আসতেই পারে, যার যার পারসেপশন একটু ডিফারেন্ট হতে পারে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি গ্রাউন্ডে। 87-তে নির্বাচন হচ্ছিল হুম। সিলেটে, ক্যাপ্টেন সিদ্দিক দায়িত্ব পেল এবং আদেশ পেল কমান্ডিং অফিসারের কাছ থেকে যে তোমরা ঘুমিয়ে থাকো, অর্থাৎ স্কুলে ব্যারাকে শুয়ে থাকো, আসতে হবে না। সারাদিন কার্ড খেললাম আমি সৈনিকদেরকে নিয়ে। সৈনিকরা প্রশ্ন করলো, স্যার আমরা দায়িত্ব পালন করছি না কেন? আমি আমি বলেছি তোমরা চুপ থাকো, খেলাধুলা করো। বিকজ আমার কোনো ক্ষমতা ছিল না যে আমি তাদেরকে বের করে নেব, আদেশ, ওয়ার্ডার। 91-এ যখন দায়িত্ব পালন করলাম আমি বগুড়ায়, তখন আমি সেম ক্যাপ্টেন, সিনিয়র ক্যাপ্টেন, মেজর হব আমি 12 ঘন্টা, 14 ঘন্টা, 20 আওয়ার্স ইউনিফর্ম খুলি নাই, বুট খুলি নাই, কাজ করছি তো করছি করছি। এবং কি আনন্দ, সৈনিকদের কি আনন্দ! ঠান্ডা রুটি খেয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পেট্রোল করছি, জনগণের কাছে যাচ্ছি। আমি এইখানে যে বিষয়টা বলতে চাচ্ছি, মাহবুব ভাই একটা কথা বলছিলেন যে আমরা এত তাড়াতাড়ি ক্ষমতায় যেতে চাচ্ছি কেন, বা আহ, তারেক বলছিল যে সবার দায়িত্ব। আসলে প্রত্যেকটা কথার প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি, এই 17 বছরে হাজার হাজার না, লক্ষ লক্ষ ব্যক্তি, বিশেষ করে বিএনপির নেতাকর্মী বিদগ্ধ হয়েছে, নির্যাতিত হয়েছে, প্রাণ হারিয়েছে, এখনো আয়নাগর থেকে বের হয়ে আসতেছে, এই 4 দিনের মাথায় এখনো বের হয়ে আসতেছে। সুতরাং এমন একটি বিধ্বস্ত পরিবেশে ফিনিক্স পাখির মতো যে ছাত্রছাত্রীরা বুকে তাজা রক্ত ঢেলে দিল, এটিও কিন্তু একটা দৃষ্টান্ত। তারা কিন্তু করেছে, তারা যেদিন বলেছে সেদিনই তারা মুভ করেছে। আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে জি, শুনতে স্পষ্ট পাচ্ছেন? স্পষ্ট স্পষ্ট শুনতে পাচ্ছি। জি জি। এরা যখন অ্যাডভান্স করছে আমার ভয় হচ্ছিল, বাই দিস টাইম হাজার হাজার মরে গেছে। আপনার চ্যানেলে, আপনার চ্যানেলে বসে আমি চিৎকার করছিলাম। আমি সেনাপ্রধানকে, সেই সেনাপ্রধান জেনারেল ওয়াকার 6 মাস পরে সেনাবাহিনীতে প্রবেশ করেছে, আমার 6 মাস পরে। আমি বলেছিলাম যে ওয়াকার, আপনার বিচার হবে। তো এটি নিয়ে অনেকের অনেক মন্তব্য থাকতে পারে। আজকে দেখুন আমি সত্য, এখন যদি বিচারিক প্রক্রিয়া শুরু হয়, তাহলে এই জেনোসাইডের জন্য, যারা জেনোসাইড কমিট করেছে তার জন্য আন্তর্জাতিক আদালতে এই যারা ছিল কুশীলব, যারা ফ্রন্ট লাইনে ছিল, এই বাহিনী প্রধানরা, তাদের কিন্তু কাঠগড়ায় দাঁড় করানো হবে। আমি এই বিচার প্রক্রিয়া, মারামারি কাটাকাটি বা স্বৈরতন্ত্রের যে ধ্বংসাত্মক প্রক্রিয়া আমি যেতে চাচ্ছি না। আমি অভিনন্দন জানাচ্ছি আজকে জেনারেল ওয়াকারকে, যে এমন একটি প্রক্রিয়াতে হাজারো আমাদের সন্তান মরে যাওয়ার পরেও যে একটি পজিটিভলি ড্রাইভ করে একটি সরকার গঠন করা হচ্ছে। আমি একমত, সবার সাথে একমত হয়ে আমি আমার পলিটিক্যাল যে ফিলসফি আমি দেখতে পাচ্ছি, যে বাস্তবে 91-তে কোনো ধরনের সাংবিধানিক প্রক্রিয়া বা কোনো সিস্টেম ছিল না, বাট আমরা কিন্তু সিস্টেম ইভলভ করেছি। 91-তে আমরা কিন্তু পাগলের মতো কাজ করেছি এবং এক একটা চিঠি আসছে, গিলে খেয়েছি, মুখস্থ 10টা পয়েন্ট আমরা মুখস্থ করেছি এবং সেটিকে এক্সিকিউট করেছি। আজকে এই 21st সেঞ্চুরিতে, এই 21st সেঞ্চুরিতে যেখানে ছাত্রছাত্রীরা জীবনের মায়া ত্যাগ করে চ্যালেঞ্জে নেমেছে এবং রাষ্ট্রযন্ত্রের অ্যাপারেটাস গুলাকে, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, বিজেপি, এই ফ্লাইং হেলিকপ্টার, সবাইকে চ্যালেঞ্জ করে তারা একটি জগদ্দল পাথরকে, এই হিমালয়ের মতো একটি হিমালয়ান টাস্ককে কিক মেরে সরিয়ে দিল। সুতরাং আমি দেখতে পাচ্ছি যে টাইম ইজ নাও সামথিং লাইক অ্যাটমিক টাইম। ডিসিশন শুড বি লাইক রোবাস্ট। এখানে সংবিধানের কথাটা বারবার আসতেছে। সংবিধান আমাদের তৈরি আছে, সংবিধানের আর্টিকেল গুলো আছে, এটিকে একটা কলমের খোঁচায় আমরা
একটি ভায়াবল সলিউশনে যেতে পারি। আর যে মানুষগুলোকে বলা হয়েছে তোমরা দায়িত্ব পালন করবা না, রাতের অন্ধকারে আমরা ভোট নিয়ে নিব বা ডিজিটাল ফর্মে আমরা এমপি বানিয়ে দিব, পার্লামেন্টকে হাইজ্যাক করা হয়েছে। পার্লামেন্টকে 3বার হাইজ্যাক করে, এই লন্ডনে বসে আমি একটি চ্যানেলে গিয়েছিলাম, নাম বলছি না, আমি বলেছিলাম আপনারা পৃথিবীতে মানুষ হাইজ্যাক হয়, গাড়ি হাইজ্যাক হয়, বিমান হয়, এই আওয়ামী লীগ পার্লামেন্ট হাইজ্যাক করছে। এরপরে 10টা বছর ওই চ্যানেল আমাকে ডাকে না, ওরা ওরা ভীত সন্তুষ্ট যে মেজর সাহেব বলে কি, আমি যে আই এম চ্যালেঞ্জিং সারা ওয়ার্ল্ডে যে ইট ইজ এ হাইজ্যাক। তো যারা পার্লামেন্টে হাইজ্যাক করে দেয়, একজন সচিব, একজন মেজর, একজন ক্যাপ্টেন, তারা তখন আর কোনো সাহস পায় না। তারা তখন মনে করে যে যা হচ্ছে, ওই যে ক্যাপ্টেন সিদ্দিক, আমি তখন ওই যে কার্ড খেলছিলাম, সৈনিককে বলছিলাম তোরা কার্ড খেল, যা আমাদের আদেশ যা তাই পালন করব। সেই কার্ড খেলা থেকে তারপর বিদ্যুৎ গতিতে আমি এই সারা এলাকায়, সান্তাহার এলাকায় আমি পেট্রোল করেছি। যদি কেউ সান্তাহারে শুনে থাকে, আমাকে দেখলে এখনো চিনতে পারবে। আমি সেই এলাকায় দাপটের সাথে একজন তরুণ ক্যাপ্টেন, আমি প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি পৌঁছেছিলাম। আজকে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের সংবিধান, আমাদের আইনি প্রক্রিয়া, আমাদের ছাত্রদের, বিপ্লবী ছাত্ররা, এদেশের যে এই যে সেনাবাহিনী, আমি বারবার সেনাবাহিনী বলছি, সশস্ত্র বাহিনী এবং বিশেষ করে সেনাবাহিনী, এরা সবাই প্রশিক্ষিত, এরা কাজ করবে। তবে একটি বিষয় বারবার আমি মনে করিয়ে দিচ্ছি, এখানে যারা আছেন আপনাদের সম্মানার্থে, জাতির স্বার্থে, যে আমাদের সজাগ থাকতে হবে, বিকজ কাউন্টার বিপ্লবের যে কোনো সম্ভাবনা আছে। যে মহারানী, যে মহারানী তার এই দাপটে হাজার হাজার সন্তানদেরকে হত্যা করতে পারে, হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করতে পারে, যেখানে স্নাইপার নিয়ে আসতে পারে, যেখানে স্নাইপার নিয়ে এসে গুলি করে শিশুদেরকে বেডরুমে হত্যা করতে পারে, তার মতো পাপী, তার মতো পিশাচ, তার মতো হত্যাকারী, তার মতো লুটেরা, তার মতো যে প্রত্যেকটা ব্যাংকে লুট করেছে, যে রিজার্ভ লুণ্ঠন করেছে তার সন্তান দ্বারা, তার এই যে অটিস্টিক ছেলে দ্বারা, সে, তার বাবা পরিবার সহ মৃত্যুবরণ করেছিল। আমি দুঃখ প্রকাশ করছি কোন পরিবার মৃত্যুবরণ ঠিক করে আছে। কুয়ের মাধ্যমে, এটা বাট সে সারা দলটাকে এই 54 বছর পরে আওয়ামী লীগকে সে ধ্বংস করে দিয়েছে, হত্যা করেছে সে। সুতরাং সে শুধু দলকেই হত্যা করে নাই, সে জাতিকে পঙ্গু করে দিয়েছে। আমরা আজকে রিফর্ম করতে গিয়ে কত বছর লাগবে এটিকে রিফর্ম করতে আমি জানি না। এই নির্বাচন করার জন্য মিনিমাম পসিবল টাইম এটি হতে পারে 3 মাস, এটি বড় জোর 6 মাস, বাট আমি চাই যে 3 মাসের মধ্যে যদি হয়, আই উইল বি হ্যাপিয়েস্ট। এবং আমাকে যদি দায়িত্ব দেওয়া হয়, আমি 3 মাস, আমি 2 মাসের ভিতরে সব স্ট্রিমলাইন করব। কারণ প্রত্যেকটা অফিসারের উপর আমার ক্যারোটিন স্টিক থাকবে, প্রতিটি নেতার মাথার উপরে ক্যারোটিন স্টিক থাকবে। সেটা হলো কি, যে এনিবডি ইজ ফাউন্ড, অলওয়েজ সার্ভেলেন্স থাকবে, আমার কাউন্টার কাউন্টার সার্ভেলেন্স থাকবে। এনিবডি ইজ ফাউন্ড বায়াস, এনিবডি ইজ ট্রাইং টু ডজ আউট, ওকে ডিসমিস করা হবে প্রকাশ্যে এবং মিডিয়াতে দেওয়া হবে, এই ক্যাপ্টেন, এই মেজর, এই কর্নেল ইজ ডিসমিস। সুতরাং রোবাস্ট একটা সিস্টেম, রোবাস্ট একটি কনস্টিটিউশন, রোবাস্ট একটি সফল করেন না। বাংলাদেশ তো ছোট্ট একটা দেশ, সফল করেন যে 7 দিন পরে পরে পুটলা নিয়ে দৌড়াবে বিভিন্ন জায়গায়। দায়িত্ব একটাই, একটা ব্যাটালিয়ন 1 নাম্বার ব্যাটালিয়ন থেকে 7 নাম্বার, 7 নাম্বার ব্যাটালিয়ন থেকে 14 নাম্বার, 14 নাম্বার থেকে 49 নাম্বার ব্যাটালিয়নে যাবে, বগুড়া থেকে যাবে চিটাগং, চিটাগং থেকে যাবে কুমিল্লায়। 7 দিন পরে পরে সে পুটলা নিয়ে দৌড়াবে আর দায়িত্বগুলো পালন করবে। দায়িত্ব একটাই, সে তাকে যা বলা হবে সেটা করবে। সুতরাং সেনাবাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স, তারা প্রস্তুত, তারা প্র্যাকটিস করেছে, তারা জানে কিভাবে করতে হয়, তারা হত্যাও করেছে মানুষকে, হত্যার মতো জঘন্য কাজ তাদের বুক কাঁপে নাই। এরা স্ট্রিমলাইন করতে যে কোনো সময় তারা প্রস্তুত। সুতরাং এই আর্মিকে স্বচ্ছতা জবাব দিয়ে তার ভিতরে নিয়ে আসতে হবে। একটি কাজ হবে, যে কাজটি হলো যে পঞ্চ পাণ্ডব জিয়াউল হাসানের যে ইয়ে করেছে, অ্যারেস্ট করেছে, এইরকম যারা যারা বেসিক্যালি গাদ্দার ছিল, যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, যারা আয়না করে নিয়েছে, ওদেরকে নিষ্ক্রিয় করতে হবে, ওদেরকে ডিসমিস করতে হবে, এদেরকে সাজা প্রক্রিয়াতে নিয়ে আসতে হবে। আর ফাইনালি আমি যে বিষয়টা বলছিলাম, সকল রাজনৈতিক দলে একটি সেন্ট্রাল মনিটরিং সেন্টার রাখতে হবে, যাতে প্রত্যেকটি রাজনৈতিক দল তার মিডিয়ার মাধ্যমে, আমাদের মিডিয়াই কিন্তু আমাদের এখন ফ্রন্ট লাইনে আছে। আপনি যে কাজটা করেছেন, তারেক রহমান বলছিল, আমি এপ্রিসিয়েট করছি, আপনি কিন্তু আপনার আপনার চ্যানেলে আমি চিৎকার করছিলাম, আমার জুনিয়র, অনেকে মনে করতে মেজর সাহেব কি বলে জুনিয়র, আমার 6 মাস পরে একাডেমিতে ঢুকছে 42 বছর আগে। সুতরাং তাকে আমি বলছিলাম, আমি চিনি তাকে, আমি তাকে চিনি ভালোভাবে, আজকে অভিনন্দন জানাচ্ছি, বাট সেদিন কিন্তু আমি বলছিলাম তোমার বিচার হবে। সুতরাং আমি বলছি যে আমাদের দ্রুততম সময়ে একটি প্রতিনিধিত্বশীল সরকারের হাতে আমাদের এই দায় দায়িত্ব তুলে দেওয়া উচিত। ধন্যবাদ।